কেন জানি না আমার কাছে এই স্ট্রিট ফুডের এটা কি বলে এটাকে শরবতটা আমার কাছে অনেক ভালো লাগছে। আমি হঠাৎ করে ঢাকার এক রাস্তা দিয়ে হাঁটতেছিলাম, তো রাস্তার সাইডে দেখি প্রচুর পরিমাণে ভিড়। আমি ভাবলাম কিরি এত ভিড় কি লেগে, এখানে মারামারি লাগছে নাকি? পরে দেখলাম যে না, আসলে একটা শরবতের কেন্দ্র করে এত রকমের ভিড়। তা আমি এবার স্ট্রিট ফুডের শরবত তেমন একটা খাই না, কারণ আমি বাড়ি যেমন করে একটা লেবু দিয়ে চিনি মারে খালি এক ঢুক মেরে দিই। এই ফাও 10-15 টাকা খরচ করে কিনলেই আমি শরবত খেতে যাবো। কিন্তু আমার ওই দিনকে কিউরিসিটি জাগে যে এত মানুষ খাইতেছে, তাহলে আমারও খাওয়া দরকার। যেই কারণে মনে করেন এত চিন্তা মিন্তা না করে একটা শরবত তুলেছিলাম, যেটার দাম ছিল 15 টাকা। তা আমার বন্ধু মনে করেন যে খালি আমার ভিডিও করতেছিল, ওই ডরে ঠেলাই খায় নাই, কারণ জানে যেগুলো খায় যদি খালি ডাইরেক্ট হয়ে যায় বাথরুম একটা লগে লগে ঘুরা লাগবো। তো শরবতটা 15 টাকা হিসেবে মজাই লাগছে। শরবতের ভিতরে আপেল টাপেল ইত্যাদি কেমনে দিচ্ছে মাত্র 15 টাকায়, আমি সেটাই চিন্তা করছি। আবার এই 15 টাকা শরবতের ভিতরে নাকি একটা খেজুরও দিছিল, যেটা পরে দিচ্ছে আমগো। তারপরে একটা মাঠা লইছিলাম, যেটা আমার কাছে খুবই ভাল লাগছে। কিন্তু এগুলো যেমনে বানায় রে দাদা, এগুলো দেখলেই তো আমার ডর করে। মাগার আমার নিজের উপরে আবার বহুত কনফিডেন্স, কারণ এরকম লোহা টোহা খাইয়া চাবাই একদম হজম করে আলাইছি। আর এগুলো তো কোনো বিষয়ই না। জীবনে আর আছে কয়দিন, মনে করেন খাইবেন সেটা বুঝে খাবেন, বাঁচলে বাঁচবেন, না বাঁচলে তো মরিয়েই যাইবেন। না খাইয়া মরার সে খাইয়া মরে যাওয়া অনেক বালা। সিরুটো লেস্কের অপর সাইডে